হ্যালো স্টুডেন্টস, ভিডিও অঙ্ক ডট কমে তোমাদের স্বাগত জানাই। এখন আমরা যে কোশ্চেনটা সলভ করব তাতে দেখো বলা আছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 34 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল 60 বর্গ সেন্টিমিটার। আয়তক্ষেত্রটির প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত? তো এটা যদি আমাদের আয়তক্ষেত্রটা হয় তো এর পরিসীমা বলা আছে 34 সেন্টিমিটার। সাপোজ এবিসিডি আমাদের আয়তক্ষেত্র, যার পরিসীমা 34 সেন্টিমিটার, ক্ষেত্রফল 60 বর্গ সেন্টিমিটার। আমাদের এই প্রতিটা কর্ণের দৈর্ঘ্য বার করতে হবে। আমরা যদি মনে করি আয়তক্ষেত্রটির বাহু দুটি হলো এল আর বি, তো এল সেন্টিমিটার লেন্থ, ব্রেথ হচ্ছে বি সেন্টিমিটার। তো পরিসীমার ফর্মুলা আমরা জানি 2 ইন্টু এল প্লাস বি। তো গিভেন রয়েছে 2 ইন্টু এল প্লাস বির ভ্যালু হচ্ছে 34। তো এল প্লাস বি হবে আমাদের 34/2, দ্যাট মিনস 17 সেন্টিমিটার। আর আমরা জানি এল ইন্টু বি অর্থাৎ ক্ষেত্রফল হচ্ছে 60 বর্গ সেন্টিমিটার, 60 স্কোয়ার সেন্টিমিটার। তো এখান থেকে যদি আমরা ফর্মুলা ব্যবহার করে এল প্লাস বির ভ্যালু আমরা জানি, তো আমরা যদি লিখতে পারি এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কাজে লাগিয়ে যে এল মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এল প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4LB। যেমন এ মাইনাস বি হোল স্কোয়ার হয় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4AB, সেরকম। তো এখানে তাহলে হবে আমাদের 17 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 60। তো 17 স্কোয়ার কত হয়? 17 স্কোয়ার হয় 289। তো 289 মাইনাস 240, দ্যাট মিনস 49। তো এল মাইনাস বি এর হোল স্কোয়ার হলো 49। তো এল মাইনাস বি এর ভ্যালু কত হবে এখানে? 7 প্লাস 7। আমরা মাইনাস 7টা কনসিডার করবো না এখানে। তো আমরা এল প্লাস বি পেয়েছি 17 আর এল মাইনাস বি পেয়েছি 7। এবার কি করবো আমরা? ইকুয়েশন 1 প্লাস ইকুয়েশন 2। তো ইকুয়েশন 1 প্লাস ইকুয়েশন 2, তো এটা করলে আমরা কি পাবো? এল প্লাস বি ইকুয়ালস টু 17 আর এল মাইনাস বি ইজ ইকুয়ালস টু 7। তাহলে আমরা পেলাম, এই পার্টটা কেটে গেলে 2L ইজ ইকুয়ালস টু 24 বা L ইকুয়ালস টু 12, এই ভ্যালুটা পেলাম। এবার এল এর ভ্যালুটা যদি এখানে আমরা ইকুয়েশন 1-এ বসাই তাহলে আমরা কি পাবো? তাহলে হলো আমরা 12 প্লাস বি ইজ ইকুয়ালস টু 17 বা বি ইকুয়ালস টু 17 মাইনাস 12, দ্যাট ইজ ইকুয়ালস টু 5। তো আমরা লেন্থ পেলাম 12 সেন্টিমিটার, ব্রেথ পেলাম 5 সেন্টিমিটার। এবার কি করতে হবে? আমাদের কর্ণ বার করতে হবে। আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণের ফর্মুলা হচ্ছে রুট ওভার অফ এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যে ইউনিটটা থাকবে এখানে যেমন সেন্টিমিটার। তো রুট ওভার অফ 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার সেন্টিমিটার। তো 12 স্কোয়ার হচ্ছে 144 আর 5 স্কোয়ার হচ্ছে 25, দ্যাট ইজ ইকুয়ালস টু 169 সেন্টিমিটার, দ্যাট মিনস 13 সেন্টিমিটার। সেম লজিকেই আমরা এখানে মাইনাস 13টা কনসিডার করবো না, কারণ কর্ণের লেন্থ বা কোনো কিছুর লেন্থই কখনো নেগেটিভ হয় না। তো প্লাস 13 সেন্টিমিটার। তো এই আয়তক্ষেত্রটার কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 13 সেন্টিমিটার। Thank you for watching my video. For more solutions like this, please visit videoonko.com.